তারপরে এটাতে আসি। এখানে একটা ত্রিভুজের তোমার কি কি দেওয়া আছে দেখো, এ বি সি প্লাস সি কজ এ, এরকম কজ কজ অনেক কিছু দেওয়া হবে, প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি। অনেকে এই মেথডটা ডাইরেক্ট এখান থেকে শুরু করে, আবার অনেকে এই পাশ থেকেও করে। যেমন আমি বাম পাশ থেকে শুরু করি, বি প্লাস সি কজ এ প্লাস সি প্লাস এ কজ বি প্লাস এ প্লাস বি কজ সি। আচ্ছা আমি এগুলো গুণ করে দিব আর কি, জাস্ট যে বি এটা, তাহলে বি কজ এ প্লাস আবার সি কজ এ প্লাস এটা দিলে সি দিলে সি কস বি প্লাস এ কস বি প্লাস, তাহলে এ কস সি আবার হলো বি কস। আচ্ছা তারপর হচ্ছে আমরা কি করতে পারি বলতো, এখানে হচ্ছে আমরা বি কস এ, তারপর হচ্ছে এ কস বি, এই দুইটা যদি মিলাই, এই দুইটার হচ্ছে আমাদের একটা সূত্র পড়ে যায়। সেই সূত্রটা কি দেখো, একটা হচ্ছে এ সমান বি কস সি প্লাস সি কস বি। সো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এ আর বি যেখানে আছে এটা নাই কোনটা, সি, তাহলে সি এর সূত্র এটা। আবার সি কস এ আবার হচ্ছে এ কস সি, এই দুইটা মিলে লেখা যায় বি। আবার হচ্ছে সি কস বি আর একটা হলো বি কস সি, দুইটা মিলে লেখা যায় এ। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই তিনটা আমরা লিখে ফেললাম, যেটা আমাদের প্রমাণ করতে বলছি। আচ্ছা নেক্সট ম্যাথে আমরা যাই। দেখো এই ম্যাথটাতে কি বলছে আমাদের, এটা আসলে একই টাইপের ম্যাথ, জাস্ট একটু আলাদা। কি বলছে দেখো, এ কস বি প্লাস কস সি সমান 2 ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই 2। আসলে আমি তোমাদের না করে দিলেও পারি, তাও একটু দেখাই দিই আর কি। সো ফার্স্ট আমি যদি লিখি এ কস বি, মানে গুণ করে দিলাম আর কি, এ কস বি আর এ কস সি দিলাম, তো এটা আসে এ কস বি আর এ কস সি। এখন আমাকে বানাইতে হবে বি প্লাস সি, তার মানে আমার এখানে যদিও বাহুর অনুপাত এ আর এ দেওয়া, কিন্তু আমাকে এখান থেকে বি আর সি তে নিয়ে যেতে হবে। সো আমি যে সূত্রটা জানি, এ কস বি কোন সূত্র থেকে আসে, এ আর বি, তার মানে সি এর সূত্র থেকে, সি সমান কি এ কস বি প্লাস বি কস এ। সেখান থেকে এ কস বি সমান কি লেখা যায়, ওটা ওই পাশে নিয়ে গেলে সি মাইনাস বি কস এ, তাহলে এটা লিখে দিই সি মাইনাস বি কস এ। আবার এ কস সি কোন সূত্র থেকে পাবো আমরা, বি এর সূত্র থেকে, তাহলে বি সমান এ কস সি প্লাস সি কস বি, সরি এ। তাহলে হচ্ছে এখন এ কস সি সমান কি লিখবো, এটা ওই পাশে হয়ে যাবে বি মাইনাস সি কস এ, সি মাইনাস বি কস এ। সি প্লাস, দেখো বি প্লাস সি দুইটা একসাথে নেওয়া যায়, আর মাইনাসটা কমন নিলে কি লেখা যায় দেখো, এখানে বি কজ এ আছে আর ওইখানে হচ্ছে আমাদের কি আছে, সি কজ এ। তাহলে ওখান থেকে লেখা যায় হচ্ছে বি প্লাস সি কজ এ, মানে কজ এটা যদি আমি কমন নিই তাহলে হচ্ছে কি থাকে বি প্লাস সি। এখন বি প্লাস সিটা হচ্ছে দেখো দুই পাশ থেকে কমন আছে, তাহলে বি প্লাস সিটা কমন নিলে কি থাকে, ওয়ান মাইনাস কস এ। সো বি প্লাস সি তারপর কি থাকে দেখো, ওয়ান মাইনাস কস এ মানে কি ওয়ান মাইনাস কস টু এর যে সূত্রটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার এ বাই টু। এখন দেখো আমাদের মেইন প্রমাণে কি বলছে, এটাই তো, জাস্ট টুটা আমাদের বাম পাশে নিয়ে গেলেই হবে, টু বি প্লাস সি, এখান থেকে সাইন স্কোয়ার এ বাই টু। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন ম্যাথ। দেখো আরেকবার, এটা আসলে খুবই সোজা, জাস্ট আমরা মেইন কাজগুলো করলেই হয়েছে। আচ্ছা তারপরে হলো আমাদের টাইপ 4, সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি আসলে, মানে একটা ত্রিভুজের আমরা যদি চিন্তা করি যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, এটি প্রমাণ করতে পারলেই আসলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে cos a সমান হলো sin b মাইনাস cos c। তারপর এখান থেকে কি করতে পারি আমরা দেখো, cos a সমান কি লেখা যাবে, আমরা যদি cos c টাকে এই পাশে নিয়ে আসি তাহলে cos c সমান sin b। এখন cos a প্লাস cos c, এটা মানে cos c প্লাস cos d এর যে সূত্রটা আছে সেটা পড়বে। এটা সূত্রটা কি জানি, আমরা দুইটাই cos হয়, cos c প্লাস cos d বাই 2 আর এটা হলো cos c মাইনাস cos d বাই 2। তাহলে এই সূত্রটা আমরা দেবো, তাহলে 2 cos c প্লাস d বাই 2 মানে a প্লাস c বাই 2 আর এটা হলো cos a মাইনাস c বাই 2, a মাইনাস c বাই 2 সমান হলো sin b।
সাইন বিটাকে আমরা যদি আবার চাই এখানে ভাঙ্গায় লিখতে পারি অথবা এখানেও লিখে দিতে পারি। যদি ভাঙ্গাই তাহলে কি লেখা যায়? 2 সাইন বি বাই 2 আরেকটা হলো কস বি বাই 2। মানে যে সাইন 2 এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি। সো 2 কাটা দিলাম। আর আমরা একটা জিনিস এখন জানি সেটা হলো দেখো cos a প্লাস a বাই 2 যেটা আছে এটা কিভাবে লিখতে পারি আমরা জানি 7.6 আমরা পড়ে এসেছি যেটাকে পাই বাই 2 মাইনাস বি বাই 2 লেখা যায়। প্লাসটা দেখলে আমরা ওইটা করে ফেলবো সাইন বি বাই 2 আর এই পাশে cos বি বাই 2। এখন এই cos পাই মাইনাস 2 থেকে কি লেখা যায়? এটা বিজোড় গুণিতক, তাহলে সাইন বি বাই 2 আর এখানে আসতেছে আমাদের cos a মাইনাস সি বাই 2, এখান থেকে আসতেছে সাইন বি বাই 2 আর একটা হলো cos বি বাই 2। সো দেখো এখান থেকে কোনটা কোনটা কাটা দেওয়া যাচ্ছে আমরা দেখি সাইন বি বাই 2 সাইন বি বাই 2 কাটা। সো cos a মাইনাস সি বাই 2 সমান হলো হচ্ছে আমাদের cos বি বাই 2। এখন আমরা যদি cos দুইটা বাদ দিই তাহলে a মাইনাস সি বাই 2 সমান হলো হচ্ছে বি বাই 2। দুই পাশ থেকে কাটা তাহলে a মাইনাস সি সমান বি। অতএব এখান থেকে লেখা যায় দেখো a সমান বি প্লাস সি। এটাতেই কিন্তু হয়ে যায় প্রমাণ। তাও আমরা একটা কাজ করতে পারি এখানে দেখো যেহেতু 90 ডিগ্রি দেখাইতে বলছে আমরা একবারে দেখাই দিই। কিভাবে দেখাইতে পারি আমরা একটু চালাকি করি দেখো। মানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 1 সমকোণ। তাহলে দুই পাশে a যোগ করে দিলাম। তো দেখো এখানে হবে 2a আর ওই পাশে a প্লাস বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি। আর a সমান কত এখন তাহলে 90 ডিগ্রি। এই তো যার মাধ্যমে প্রমাণ হয়ে গেল এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবং একটা কোণ কি 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা তারপর এই ম্যাথটা দেখো তো 1 বাই সেক এ 1 বাই কোসেক সি মাইনাস 1 বাই সেক বি। এটা দেখে বলছে সেম সমকোণ প্রমাণ করতে, তাহলে এটা একটু সূত্রটা লিখে ফেলি কোশ্চেনটা। তাহলে 1 বাই কোসেক সি মাইনাস 1 বাই সেক বি। আর 1 বাই সেক এ মানে কি এটা লেখা যায় কজ এ, এখান থেকে লেখা যায় কোসেক সি মানে সাইন সি, সেক বি মানে কি কজ বি। এরপর কজ বি এই পাশে নিয়ে আসা যায় তাহলে কজ এ প্লাস কজ বি এটা সমান কি সাইন সি। আচ্ছা এখন দেখো তো এই ম্যাথটা আর আগের ম্যাথটা সেম না? জাস্ট দেখছো সেম ম্যাথ। জাস্ট হচ্ছে তোমার এই যে এটা তোমার কত চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে, জাস্ট টুপি পরাই দিছে ম্যাথটার মধ্যে। এখন আমরা যদি ম্যাথটা দেখে চিনি তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে সাইন সূত্রের সাহায্যে ত্রিভুজ সমাধান টাইপ 5। টাইপ 5 এর জন্য আমরা কি করব? ত্রিভুজ নাও। ত্রিভুজ সমাধান মানে কি অ্যাকচুয়ালি দেখো ত্রিভুজের তিনটা কোণ বাহু এগুলোর মান বের করা বা সমাধান, এটাই তো। লিখতে পারি এ বাই সাইন এ সমান জাস্ট আমরা যে সূত্রটা শিখে এসেছি ওই সূত্রটাই এ বাই সাইন এ বাই সাইন বি আর হচ্ছে সি বাই সাইন সি সমান 2r। তো এখানে বি আর সি এর অনুপাত এটা লিখে ফেলবো। তো বি সমান কি লেখা যায় আমরা জানি 2r সাইন বি, এটা হচ্ছে 2r সাইন সি। কাটা যাবে, সাইন বি এর মান বসাই দিব 45 আর নিচে হচ্ছে সাইন সি এর মান বসাবো। সাইন সি এর মান কি 75? না, এটা কিসের মান দেওয়া আছে দেখো, এটা হচ্ছে মান দেওয়া আছে এ এর। এ সমান 75, তাহলে সাইন সি এর মান কিন্তু 75 না। সাইন সি এর মান আমাদের বের করে নিতে হবে। আচ্ছা সাইন সি এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে কত হবে দেখো 180 থেকে মাইনাস করলেই তো এর মান 75, তাহলে সাইন সি এর মান তো বের করে নিতে হবে। 75 প্লাস 45, এটা করলে কত হয় 120, তাহলে 180 মাইনাস 120 ইকুয়াল হচ্ছে 160। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে 160 হলো 60 ডিগ্রি, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি। তো সাইন 45 মান হতো 1/√2 আর নিচে হচ্ছে √3/2। তো দেখো তো কি আসে, এই 2টা হচ্ছে উপরে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে 1/√2 3/2। আচ্ছা সো আমরা নেক্সট ম্যাথটা আসি। নেক্সট ম্যাথও দেখো একই টাইপের ম্যাথ, এখানে হচ্ছে ওরকম আলাদা কিছুই নেই। মানে এ আর বি দুইটা কোণ এবং দুইটা বাহু নিয়ে কথা বলছে, সো আমরা যে সূত্র লিখে ফেলবো এ বাই সাইন এ সমান হলো বি বাই সাইন বি।
তারপর এটাকে বি এর মাধ্যমে লিখব। এ সমান 2b, এর জায়গায় বসিয়ে দেব 2b, সাইনের জায়গায় কি লিখে দেব, সাইন 3b, সাইন 3b সমান হলো b বাই সাইন b। তারপর হলো বি কাটা দিয়ে দিতে হবে দুই পাশ থেকে। তাহলে হচ্ছে 2 বাই হচ্ছে আর গুণ করে দিই আমরা, সাইন 3b সমান হলো হচ্ছে 2 সাইন b। এখন সাইন 3b সূত্রটা কি লিখতে পারি আমরা, ছোটবেলায় পড়ে এসেছি। সাইন 3 সমান কি, যে 3 সাইন a মাইনাস হচ্ছে 4 সাইন কিউব a। সো সাইন 3b সমান কি লিখতে পারি, সেম সূত্র, জাস্ট 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b, আমরা লিখে ফেলবো। 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b সমান হলো 2 সাইন b। সো এখন হচ্ছে কি করব আমরা, সাইন বিটা কাটা দিয়ে দিব। সেখানে থাকবে হচ্ছে 3 মাইনাস 4, 4 হচ্ছে সাইন স্কোয়ার বি সমান হলো 2। এরপর আমরা কি করব এটা, তারপর হচ্ছে আমরা জাস্ট সাইন স্কোয়ার বিটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার বি সমান হলো 2 মাইনাস 3, সেটাকে ওই পাশে নিয়ে গেলে -1 দুই পাশ থেকে কাটা দিয়ে দিব। তাহলে 4 সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি সমান হলো 1/4। অতএব সাইন বি সমান কত, 1/2। নেগেটিভটা কেন নিলাম না, কারণ কোণের মান নেগেটিভ হয় না। আর সাইন বি এর কত মান, হাফ, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এ সমান কত, 3b, যেহেতু 3 × 30 মানে 90 ডিগ্রি। আর সি সমান কত, এটা হলো 60 ডিগ্রি, মানে 180 থেকে মাইনাস করে দিব আমরা, যে 90 এর 30 120, তাহলে হচ্ছে 180 থেকে মাইনাস করলে 60 ডিগ্রি থাকবে সি এর মান। এরপর দেখো, এটাও আরেকটা একই টাইপের ম্যাথ বলতে গেলে। জাস্ট দেখো, এ সমান √3b আর এ সমান হচ্ছে 2v দেওয়া আছে। সেটা আমরা কেমনে করতে পারি, এ বাই সাইন এ আর একটা হচ্ছে বি বাই সাইন বি, সেম টাইপ। এখন এটাকে বি এর মাধ্যমে লিখবো √3b, আর নিচে হচ্ছে সাইন এ মানে সাইন 2b লিখে ফেলবো আমরা এখানে, সাইন 2v সমান কত, এখানে লেখা আছে বি বাই সাইন বি। তারপর কি করবো আমরা, এই ভিভি কাটা, তারপরে হচ্ছে √3 আর সাইন 2b সমান লিখে দিব, মানে আর গুণ করে দিব √3 সাইন বি কে। তো সাইন 2b কে সূত্র বানানো যায় 2 সাইন বি কস বি, আর ওটা মাইনাস, এ পাশে নিয়ে যাবো, মাইনাস আসবে -3 রুট সাইন বি। সাইন বিটা কমন নেওয়া যাবে, দেখো কমন নিলে কি থাকে, তো সাইন বিটা কমন নিলাম, থাকে 2 cos b মাইনাস √3, 2 cos b মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। এখন সাইন বি সমান 0 লেখা যায়, কিন্তু কোণের মান তো আর 0 হয় না, তাই সাইন বি ইজ নট ইকুয়াল টু 0, তাই 2 cos b মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। অতএব cos b সমান হলো √3/2, b সমান হলো হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি বি কোণের মান পাইলাম, তাহলে এ সমান কত, যেহেতু 2b, তাহলে 60 ডিগ্রি ডাবল করে দেবো, আর সি সমান কত, 90 ডিগ্রি, 180 থেকে দুইটা যোগ করে মাইনাস। তারপর হলো টপিক 6 বা টাইপ 6, এটা হলো কোসাইন সূত্রের সাহায্যে ত্রিভুজ সমাধান। এখন ত্রিভুজের কস সূত্র বা কোসাইন সূত্র কি জিনিস, তাহলে এ বি সি, মনে করো হচ্ছে আমরা কোণগুলোর নাম পর্যন্ত জানি, বাহুগুলোর, যে কোনো একটা কোণ, মনে করো cos c সমান বি, কি হবে, প্রথমে যে কোণের বিপরীত ওটা মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার, বাকি দুইটা প্লাস এবং বর্গ, স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2ac, ঠিক আছে। আর cos a, তার মানে প্রথমে a স্কোয়ারটা মাইনাস করবো, তারপর c স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ, আর নিচে 2bc, শেষ। এভাবে ম্যাথগুলো করবো, এটাই হলো cos সূত্র। তো প্রথমে এই ম্যাথটা দেখো,